আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এই নুডলস দিয়ে একটা অন্যরকম রেসিপি বানাবো। তাই আমি এখানে নিয়ে নিচ্ছি 1 প্যাকেট নুডলস। হালকা একটু তেলে এটা ভালো করে ভেজে নিলাম, যাতে কাঁচা কাঁচা গন্ধটা না আসে। দেন হচ্ছে কি এখানে আমি ভিডিওটা নিতে পারিনি, আর এখানে হচ্ছে কি আমি কি মিক্স করেছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে হচ্ছে গিয়ে আমি যেই নুডলসটা ভেজে নিয়েছি, ওই নুডলসটা আছে, নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলাটা এখানে ইউজ করেছি। সাথে হচ্ছে গিয়ে টমেটো কেটে নিয়েছি, আর মরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। দেন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে টমেটো সস যেটা আছে সেটা ব্যবহার করেছি। হালকা পরিমাণে একটু লবণ ব্যবহার করেছি, সরিষার তেল ব্যবহার করেছি, আর হালকা লেবুর রস ব্যবহার করেছি এখানে। তো এটা সম্পূর্ণ ভালোভাবে মিক্স করে নিতে হচ্ছে। মিক্স করার পরে দেখবেন যে খুব ভালো একটা কি বলে ঘ্রাণ বেরোচ্ছে, আর খেতেও খুব মজাদার। এটা ভালো করে মিক্স করে নিতেছি। এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খুবই ভালো, একদম মনে হচ্ছে যে চানাচুর খাইতেছি এরকম একটা আসে। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কার কার কাছে কেমন লেগেছে সেটা একটু জানাবেন। আর চাইলে বাড়িতে খুব সহজে যখন হচ্ছে গিয়ে ভাজা পোড়া আইটেম বা চানাচুর আইটেম খেতে ইচ্ছে করে তখন কিন্তু এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। খুব অল্প সময়ে এটা হয়ে যায়। তো আপনারা এটা বাড়িতে বানিয়ে এবং কি বলে বাচ্চাদেরকেও দিতে পারেন, এবং চায়ের আড্ডাতে এটা এরকম একটা খাবার রাখতে পারেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কার কার কাছে কেমন লেগেছে এটা বানিয়ে খেয়ে তারপর আমাকে জানাবেন, ঠিক আছে? তো আজকে আর বেশি কথা বলবো না, প্রচণ্ড গরম। এই দুপুরের মধ্যে আমি এরকম ভাজা পোড়া আইটেম খাইতেছি, খাওয়ার পরেও আমার কাছে খুব ভালো লেগেছে। যাই হোক, তবে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, এবং এই গরমের মধ্যে সবাই সবার নিজের হেলথের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।